মানুষের চিন্তা এবং খাবারের পানি সব সময় পরিষ্কার হওয়া দরকার। কারণ খারাপ পানি স্বাস্থ্য নষ্ট করে, খারাপ পানি খেলে কিন্তু স্বাস্থ্য নষ্ট করে, তাই না বন্ধুরা? আর খারাপ চিন্তা করলে জীবন নষ্ট হয়। কাজেই এই দুইটা জিনিস থেকে সবাই খুব কেয়ারফুল থাকবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত রেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য। সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করছি গোল্ডেন কার্প মাছ, যে মাছটার উপরে অনেকটা লাল, অনেক সময় অ্যাকোরিয়ামের মধ্যে আমরা এই মাছটা দেখি। তো আজকে সেই মাছটাই আমি ভুনা করছি। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর কিছু অনিয়ন ফ্রাই করে দেন এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা আমি আলতো হাতে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কিছুটা গ্রেভি অ্যাড করব। আমি অন্য গুঁড়া মশলা অ্যাড করব বলে, কারণ এই তেলের মধ্যে গুঁড়া মশলা অ্যাড করলে মশলাটা পুড়ে যায়, তাতালো একটা গন্ধ করে তরকারি এবং তেতো একটা ভাব আসে। তাই পানি দিয়ে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আলতো হাতে মশলাটা সুন্দরভাবে আমি ভুনা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আবার আমি পর্যাপ্ত গ্রেভি অ্যাড করে দিয়েছি, আবারও ভুনা করে নেব। সেই সাথে অ্যাড করে দিচ্ছি গ্রিন চিলি। মশলাটা আমার সুন্দর ভুনা ভুনা হয়ে আসছে। এবার আমি আবার পর্যাপ্ত গ্রেভি অ্যাড করব। এই গ্রেভির মধ্যে আমি সুন্দরভাবে মাছগুলো কষিয়ে নেব। যদিও ভেজে রেখেছি, তথাপিও আমি এখানে মাছগুলো দিয়ে কষিয়ে নেব। অনলাইনে আসলে একটা ভিডিও 3 মিনিটের, এখানে সব কিছু শো অফ করা সম্ভব নয়। তারপরও যতটুকুই দেখানো না দেখালেই নয়, ঠিক ততটুকু দেখানোর চেষ্টা থাকে আমার, স্কিপ করে যাই না সহজে। সুপ্রিয় দর্শক, আমার মাছগুলো কষানো হলে আমি পর্যাপ্ত গ্রেভি অ্যাড করে দিয়েছি। এবার সুন্দরভাবে জাল করে নিব, যাতে মাছের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস প্রবেশ করতে পারে। জাল করতে করতে আমার মাছের মধ্যে আমার সিক্রেট একটা মশলা আমি অ্যাড করে দিয়েছি, মাছের মশলা। তার সাথে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। মাছের গ্রেভিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে, আমার কারিটা রান্নার শেষ পর্যায়ে। আমি ধনিয়া পাতা অ্যাড করেছি, উল্টে পাল্টে দিচ্ছি। সবাই এভাবে ট্রাই করতে পারেন, খুবই মজাদার হয় এভাবে খেতে। সবাই অনেক ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।